15 বছর ধরে পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে লুটে খাওয়া চোর ছাঁচরের জন্ম হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর ছেঁচর চাকরি করে না, ব্যবসা করে না, কিচ্ছু করে না। আরে হকারি যারা সম্মানের পেশা, সম্মানের জীবন, তারা চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে। আর যে তৃণমূলের লোকগুলো সরকারি চাকরির হকারি করলো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো সরকারি জমিতে বিল্ডিং বানালো, প্রমোটিং করলো, সরকারি জমিতে রিসোর্ট বানালো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো গরু পাচার করলো, বালি পাচার করলো, কয়লা পাচার করলো, সীমান্তে ড্রাগস স্মাগলিং করলো, এলাকায় এলাকায় মিউনিসিপ্যালিটিতে বসে, পঞ্চায়েতে বসে কোটি 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 টাকার সম্পত্তি বানালো কাটমানি খেয়ে খেয়ে। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, সেই লোকগুলোর পেটে লাথি বললো না, সেই লোকগুলোর ভাতের থালায় টান পড়লো না। যারা 15 বছর ধরে চুরি ছাঁচরামি করে গেল, তারা দিব্যি কলার তুলে ঘুরছে। আর যারা হকারি করলো, যে সরকারি চাকরি বিক্রি করলো, তার শাস্তি হলো না। আর যে লোকটা স্টেশনে চা বিক্রি করলো, রাস্তার ধারে একটা স্ন্যাক্স বার করে রোল বিক্রি করলো, চাউমিন বিক্রি করলো, তার শাস্তি হয়ে গেল, তার দোকানটা ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, যেন অপরাধে করে বসেছিল। আমরা বাংলায় নতুন সরকার যখন এসেছিল, যারা চেয়েছিলেন নতুন বিজেপি সরকার হোক, তারা কার পেটে লাথি মারার জন্য সরকারকে চেয়েছিলেন? যে লোকটা রোল বিক্রি করে, চাউমিন বিক্রি করে, চা বিক্রি করে, রুমাল বিক্রি করে, তার পেটে লাথি মারার জন্য? নাকি যে লোকটা ড্রাগস বিক্রি করেছে, বেআইনি গরু বিক্রি করেছে, বেআইনি কয়লা বিক্রি করেছে, সরকারি চাকরি বিক্রি করেছে, তার পেটে লাথি মারার জন্য? কার পেটে লাথি মারার জন্য সরকার এসেছিল, আর এসে কার পেটে লাথিটা মারলো? আমরা সবাই জানি আমাদের রাজ্যে সরকার পাল্টেছে, ঠিকই আছে, সরকার পাল্টায়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোটের মাধ্যমে সরকার পাল্টায়। কিন্তু স্বাধীনতার পরে এই প্রথম আমাদের রাজ্যে বিজেপি সরকার তৈরি হলো। এখন দেখুন, একটা আমাদের দেশের মতো এরকম একটা ব্যবস্থায় যে সরকারে আসে, সে এক হাতে কিছু ক্ষমতা নিয়ে আসে, আর এক হাতে কিছু দায়িত্ব নিয়ে আসে। যে সরকারে আসে তার এই ক্ষমতা থাকে বুলডোজার নামানোর, তার এই দায়িত্বও থাকে মানুষের চাকরির ব্যবস্থা, মানুষের বাসস্থানের ব্যবস্থা করার। এবং দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, স্বাধীনতার এত বছর পরেই প্রথম যারা সুযোগ পেল আমাদের রাজ্যে সরকার চালানোর, তারা নিজেদের দায়িত্ব পালন করার আগে নিজেদের ক্ষমতা জাহির করাটাকে নিজের কাজ মনে করলো। একটা সরকারের ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে মানুষের দোকান ভাঙার, একটা সরকারের তো দায়িত্বও থাকে যে মানুষটা করে কমে কাজ করে খাচ্ছেন, বা যিনি কাজ করতে চান কিন্তু হাতে কোনো কাজ নেই, তার জন্য একটা কাজের ব্যবস্থা করার। আমাদের রাজ্যে গত 15 বছর ধরে সেই অর্থে কোনো চাকরি বাকরি হয়নি। গোটা বাংলা জুড়ে হকারি করছেন এরকম অসংখ্য মানুষ আছেন, যাদের কোনো একটা অফিসে, কোনো একটা কোম্পানিতে চাকরি করার যোগ্যতা নেই এমন নয়, হয়তো স্কুলে পড়ানোর যোগ্যতা আছে, এরকম মানুষজন আছেন। তারা হকারি করছেন, তার কারণটা হচ্ছে তাদের হকারি করতে খুব ইচ্ছে হয়েছে বলে নয়, তারা আর কোনো কাজ পাননি। এই সরকার 15 বছর ধরে যে ব্যবস্থা আমাদের রাজ্য চলেছে, তার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। তাই একটা সময় গিয়ে বাধ্য হয়ে তিনি একটা ছোট দোকান করে, স্টল করে হকারি করতে শুরু করেছিলেন। 15 বছর ধরে আমাদের রাজ্যে কোনো কলকারখানা হয়নি, কোনো চাকরি বাকরি হয়নি। 15 বছরে আমাদের রাজ্য থেকে অসংখ্য কলকারখানা, ছোট বড় কারখানা তৃণমূল কংগ্রেসের তোলাবাজির জন্য বন্ধ হয়ে গেছে, মানুষ কাজ হারিয়েছে। 15 বছর ধরে আমাদের রাজ্যে এমনকি সরকারি চাকরিও বিক্রি হয়েছে, সরকারি চাকরিও কোটি কোটি টাকা দিয়ে নিলাম করা হয়েছে। একটা সময় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতের নির্দেশে পশ্চিমবাংলায় সরকারি চাকরি হওয়াই বন্ধ হয়ে গেছিল গত 15 বছরে। গত 15 বছরে আমাদের রাজ্যের মানুষ চাকরি না পেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারেনি, অনেক মানুষ বাধ্য হয়েছিলেন হকারির পেশাকে বেছে নিতে। আমাদের নতুন সরকার এসে চাইলে এটা করতে পারত, যে পশ্চিমবাংলা এই যে 15 বছর ধরে কাজকর্ম হচ্ছিল না, যাতে মানুষের কাজকর্মর ব্যবস্থা শুরু করা যায়, সেই উদ্যোগ নিতে পারত। ওরা দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করতে পারত। আমরা বলছি না 15 বছর ধরে একটা রাজ্যে চাকরি বাকরি হচ্ছে না, কলকারখানা হচ্ছে না মানে আপনি এসে 5 দিনে সব করে দেবেন, কি 5 মাসে সব করে দেবেন, আমি জানি সেটা হয় না। কিন্তু চাইলে চেষ্টাটা শুরু করতে পারতো, 1 বছর না হোক, 2 বছর, 2 বছর না হোক, 3 বছর। তাতে পশ্চিমবাংলায় কিছু প্রাইভেট কোম্পানি আবার কাজ করা শুরু করতো, কিছু লোকের চাকরি বাকরি হতো। ওদের কেন্দ্রের সরকার রয়েছে, কেন্দ্রের সরকারের সঙ্গে বোঝাপড়া করে কতগুলো পশ্চিমবাংলায় নতুন বড় ইন্ডাস্ট্রি আসতো, কেন্দ্রের সরকারের কিছু ইউনিট খুলতো, তাতে কিছু মানুষের কাজ হতো। সেই চাকরি, সেই কোম্পানিগুলোকে সামনে রেখে আরও ছোট বড় ব্যবসা গড়ে উঠত, তার মাধ্যমে পশ্চিমবাংলায় আগে মানুষের নিয়োগ শুরু হতো। চাইলে এরা সেটা করতে পারতো, এরা তা না করে যে লোকটা কাজ করতে চায়, যে যার হাতে কাজ নেই তার কাজের ব্যবস্থা না করে, যে লোকটা কাজ করে খাচ্ছে, করে কমে খাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে,
তোমার দোকানটা কেন এখানে করেছো, তোমার দোকানটা কেন ওখানে করেছো, এই বলে তার উপার্জন কেড়ে নেওয়াটাকে, নিজেদের বুলডোজারের ক্ষমতা দেখানোটাকেই নিজেদের দায়িত্ব মনে করলো। যে সরকারে আসে তার এই ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের ঝুপড়ি, লোকের কলোনি ভাঙার। কিন্তু কোনো মানুষ কি শখ করে রেলের ধারে ঝুপড়িতে থাকে, রেল লাইনের ধারে ঝুপড়িতে থাকে? কার শখ হয়েছে বলে, কার ইচ্ছে হয়েছে বলে থাকে? মানুষ থাকে বাধ্য হয়ে। একটা সরকারের যেরকম ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে একটা ঝুপড়ি ভাঙার, তেমন একটা সরকারের দায়িত্বও থাকে। সংবিধানে এই দায়িত্বের কথা লেখা আছে যে মানুষের মাথার উপর ছাদ নেই, যে মানুষের পাকা বাড়ি নেই, তার জন্য একটা পাকা বাড়ি, পাকা বাসস্থানের ব্যবস্থা করার। চাইলে বিজেপি সরকার স্বাধীনতার পরে প্রথমবার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে নিজেদের এই দায়িত্বগুলোকে পালন করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করতে পারতো। তা না করে আমি সরকারে এসছি, আমার ক্ষমতা আছে, তোর বাড়ি ভাঙা, তোর দোকান ভাঙার, দেখ আমি দেখিয়ে দেবো আমার ক্ষমতা। নিজেদের ক্ষমতা জাহির করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করলো। আর তার পরিণতি কি হলো? 15 বছর ধরে পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে লুটে খাওয়া চোর ছাঁচরের জন্ম হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর ছেচর, চাকরি করে না, ব্যবসা করে না, কিচ্ছু করে না। আরে হকারি যারা সম্মানের পেশা, সম্মানের জীবন, তারা চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে। আর যে তৃণমূলের লোকগুলো সরকারি চাকরির হকারি করলো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো সরকারি জমিতে বিল্ডিং বানালো, প্রমোটিং করলো, সরকারি জমিতে রিসোর্ট বানালো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো গরু পাচার করলো, বালি পাচার করলো, কয়লা পাচার করলো, সীমান্তে ড্রাগস স্মাগলিং করলো, এলাকায় এলাকায় মিউনিসিপ্যালিটিতে বসে, পঞ্চায়েতে বসে কোটি 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 টাকা সম্পত্তি বানালো কাটমানি খেয়ে খেয়ে। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, সেই লোকগুলোর পেটে লাথি বললো না, সেই লোকগুলোর ভাতের থালায় টান পড়লো না। যারা 15 বছর ধরে চুরি ছাঁচরামি করে গেল, তারা দিব্যি কলার তুলে ঘুরছে। আর যারা হকারি করলো, যে সরকারি চাকরি বিক্রি করলো, তার শাস্তি হলো না। আর যে লোকটা স্টেশনে চা বিক্রি করলো, রাস্তার ধারে একটা স্ন্যাক্স বার করে রোল বিক্রি করলো, চাউমিন বিক্রি করলো, তার শাস্তি হয়ে গেল, তার দোকানটা ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, যেন অপরাধে করে বসেছিল। আমরা বাংলায় নতুন সরকার যখন এসেছিল, যারা চেয়েছিলেন নতুন বিজেপি সরকার হোক, তারা কার পেটে লাথি মারার জন্য সরকারকে চেয়েছিলেন? যে লোকটা রোল বিক্রি করে, চাউমিন বিক্রি করে, চা বিক্রি করে, রুমাল বিক্রি করে, তার পেটে লাথি মারার জন্য? নাকি যে লোকটা ড্রাগস বিক্রি করেছে, বেআইনি গরু বিক্রি করেছে, বেআইনি কয়লা বিক্রি করেছে, সরকারি চাকরি বিক্রি করেছে, তার পেটে লাথি মারার জন্য? কার পেটে লাথি মারার জন্য সরকার এসেছিল, আর এসে কার পেটে লাথিটা মারলো? গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের চোরগুলো ভালো তৃণমূল হয়ে গেল, শতাব্দী রায় ভালো তৃণমূল হয়ে গেল, মদন মিত্র ভালো তৃণমূল হয়ে গেল, অরূপ বিশ্বাস ভালো তৃণমূল হয়ে গেল, অনুব্রত মণ্ডল ভালো তৃণমূল হয়ে গেল। কিন্তু খেটে খাওয়া হকাররা ভালো হকার হওয়ার সুযোগ পেল না। খেটে খাওয়া বস্তিবাসী, ঝুপড়িবাসী, গরিব মানুষ ভালো বস্তিবাসী, ভালো ঝুপড়িবাসী হওয়ার সুযোগ পেল না। তৃণমূল কংগ্রেসের চোর ছেচরগুলো বসে এখন বিজেপির নেতার বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবে। তৃণমূল কংগ্রেসের চোর ছেচরগুলো বিকেল 5টার সময় বিজেপিতে ঢুকে সন্ধ্যে 7টার সময় এমপি হয়ে যাবে। ভোটের আগে যে প্রকাশ চিকবরাইকে নিয়ে বলল, বাবা প্রকাশ তুই ভালো করে স্মাগলিং করো, ভাইপোর স্মাগলিং করছো তো উত্তরবঙ্গে তুমি, এই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নেতা বলল, প্রকাশ বাবা প্রকাশ তুমি ভালো করে স্মাগলিং করো। তৃণমূলের নেতাকে বলল ভালো করে স্মাগলিং করো, ভোটের পরে তোমাকে জেলে ঢোকাবো। আর এই হাবড়ায় ঝুপড়িবাসীর কাছে গিয়ে, বস্তিবাসীর কাছে গিয়ে বলল, আহা তোমার এত দুঃখ গো, মাথার উপর প্লাস্টিকের ছাদ, কেন সারা জীবন প্লাস্টিকের ছাদের তলায় থাকবে? ভোটের পরে যাতে প্লাস্টিকের ছাদের তলায় তোমাকে আর থাকতে না হয় তার ব্যবস্থা করে দেব। আর ভোটের পরে কি হলো? যে প্রকাশ চিকবরাইকে বলেছিল জেলে ঢোকাবো, সেই স্মাগলারকে রাজ্যসভায় ঢোকালো। আর যে গরিব মানুষটার বাড়িতে গিয়ে বলে এসেছিল, আহা গো তোমার মাথার উপর প্লাস্টিকের ছাদ, কেন সারা জীবন প্লাস্টিকের তলায় থাকবে? ভোটের পরে তোমাকে আর প্লাস্টিকের তলায় থাকতে হবে না। সত্যি তাকে ভোটের পরে আর প্লাস্টিকের তলায় থাকতে হচ্ছে না, কেননা মাথার উপর প্লাস্টিকের ছাদটুকু কেড়ে নিল বুলডোজার দিয়ে। এইটা হওয়ার কথা ছিল। আপনি প্রশ্ন করতে চান, উত্তর একটাই, ভাই আমি ভোটে জিতে গেছি, আমার ক্ষমতা আছে, আমি করছি, তুমি যদি কিছু বলতে আসো এর বিরুদ্ধে, গুন্ডা দমন আইন এনেছি, তোমাকে জেলে ঢুকিয়ে দেবো, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তাই করবো।